টুকরো করে কেটে নিয়েছি এবং সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি গাজরটা সেদ্ধ করার জন্য। সেদ্ধ হয়ে গেছে গাজর, এর ভিতরে গরম আছে, এখনো ধোয়া উঠতেছে। এর ভিতরে আমি আমার পরিমাপ অনুযায়ী দুধ দিয়ে দিচ্ছি। হাফ কাপ মতো দুধ দিলাম গাজরটাকে ব্লেন্ড করার জন্য। এটা আমার তৈরি করা হোমমেড গাওয়া ঘি। আমি এখানে এই যে 1 চামচ গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। গরম ঘিয়ের ভিতর 2টা সাদা এলাচ দিয়ে দিলাম, এটা একটু ফ্লেভারের জন্য। হালকা একটু নেড়ে এবার এটা নেড়ে চেড়ে এটা পানি একেবারে শুকিয়ে তারপর চিনি দিব। এবার আমি এই গাজরে পানি প্রায় টেনে আসছে, আমি চিনি কিছুটা দিয়েছি কিন্তু সেটা ভিডিওতে হয়নি, স্কিপ হয়ে গেছে। আমার মনে হচ্ছে আরেকটু চিনি লাগবে, এই জন্য আমি আরেকটু চিনি দিচ্ছি। আমার এখানে মোট হাফ কাপ চিনি দেওয়া হয়েছে। চিনিটা দিয়ে দেওয়ার পরে আবার কিছুটা পানি বের হবে, চিনি গলে পানি হয়, সেটা কিছুটা শুকিয়ে আসলে আমি ফিরে আসছি। আমি কিছুটা মাওয়া দিয়ে দিচ্ছি, এবার দিচ্ছি গুঁড়ো দুধ। মাওয়া আর গুঁড়ো দুধ যত বেশি দিবেন হালুয়াটা তত বেশি মজা হয়। আসলে আমি এক হাতে ফোন ধরে আর এক হাতে ভিডিও করি, রান্না করি, এক হাতে ভিডিও করি আর এক হাতে রান্না করি, এজন্য মাঝে মাঝে কিছু কিছু স্কিপ হয়ে যায়। এই যে রেডি হয়ে গেছে আমার গাজরের হালুয়া। এবার সার্ভ করব। ঘিয়ের গন্ধ একেবারে ঘর মোমো করছে। উপরে একটু গুঁড়ো করা বাদাম ছড়িয়ে দিয়েছি।